দেখেন বাংলাদেশে এতদিন যারা ঘুমাইতে বঙ্গবন্ধু, উঠতে বঙ্গবন্ধু, শুইতে বঙ্গবন্ধু, 5 তারিখ যখন পলাইছে ডাকছে কারে? তখন কিন্তু তোমরা শিক্ষা নাও, তোমাদের নেতারা তোমাদেরকে বিপদে রেখে হেলিকপ্টার করে পলাইছে। আপনারা 15 বছর আমাদেরকে জ্বালিয়েছিলেন, ক্ষমতার বাহাদুরি দেখিয়েছিলেন। আজকে আমরা বাংলাদেশে আছি, বাংলাদেশে প্রকাশ করার মতো আপনাদের জায়গা নয়। কোথায় আপনাদের ক্ষমতার বাহাদুরি আজকে? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনুল কারীমের পাতায় পাতায় আপনি পাবেন। আল্লাহ যেখানে আল্লাহর আনুগত্যের নির্দেশ দিয়েছেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল অসংখ্য জায়গায় আল্লাহর আনুগত্যের সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যকে সংযুক্ত করে দিয়েছেন। দেখেন, দুনিয়াতে এখন আমাদের কাছে জিবরিল আসবেন না, আমাদের কাছে ওহী আসবে না। কেউ যদি মনে করে যে আমার কাছে ওহী আসবে অথবা আমার কাছে জিবরিল আসবেন, বুঝবেন এর পদ্মা নদীতে একসাথে তার 5 ঘন্টা চুবানো দরকার। প্রশ্ন হলো, আমার কাছে আল্লাহর ওহী আসবে না, আমার কাছে জিবরিল আসবে না, কিন্তু আমাকে তো নিঃশর্ত আল্লাহর আনুগত্য করতে হবে দুনিয়ায়। দেখেন, পীরের আনুগত্যের ক্ষেত্রে শর্ত আছে। যদি তিনি কোরআন সুন্নাহর বাহিরে যান তাকে মানা যাবে। শায়েখের আনুগত্য করার ক্ষেত্রে শর্ত আছে। যদি তিনি কোরআন সুন্নাহর বাইরে কোনো নির্দেশনা দেন মানা যাবে না। এখন প্রশ্ন হলো, কোরআন সুন্নাহর কোনটা নির্দেশনা বাইরে? এখন মনে করেন আপনার বিশ্বাস আসলে যেটা বলছি এটা কোরআন সুন্নাহ সম্মত, আপনি মনে করেন নিমুল্লাহ খাতরা ইমান। নিমুল্লাহ বুঝছেন? নিমুল্লাহ মানে আসলে কিছুই জানে না, 2-4 পাতা বই পড়েছে, 2-4 পাতা হয় বাংলা চটি বই 2-4টা পড়ছে, অথবা আল্লামা গুগল শরীফ। এখন তো আব্দুল মালিক শাহবুর দামাত বারাকাতুহুল্লাহ আলিয়া ওনার জগদ্বিখ্যাত কিতাব যেটা আল মাদখাল ইলা উলুমিল হাদিস শরীফ, আল মাদখালে, এবং শেখ মোহাম্মদ আওয়াম হাফিজাহুল্লাহ আদাবুল ইখতিলাফ ফি মাসাইলিল ইলমি ওয়াদ দ্বীন। ছাত্ররা যারা আছেন এই কিতাব সংগ্রহ করে পড়বেন, আপনাদের জন্য পড়া শারঈ ফরজ না, গুরুত্ব দিতে গিয়ে বললাম ফরজ। আদাবুল ইখতিলাফ ফি মাসাইলিল ইলমি ওয়াদ দ্বীন ওই কিতাবেও লিখেছেন। আজকে আমরা আমাদের ধারণা হলো কি জানেন? সাধারণ মানুষের ধারণা, তাকি উসমানী সাহেব ভুল করতে পারে, করতে পারে, আমিও বলি, আমাদের ধারণা বুঝেন। তাকি উসমানী সাহেব ভুল করতে পারে, আব্দুল মালিক সাহেব ভুল করতে পারে, দেলোয়ার সাহেব ভুল করতে পারে, শেখ আওয়ামা ভুল করতে পারে, শেখ আব্দুল ফাত্তাহ আবু বুদ্দা ভুল করতে পারেন, আল্লামা জাহিদ কাউসারি ভুল করতে পারেন, মাগার আল্লামা গুগল, আল্লামা ফেসবুক, আল্লামা ইউটিউব কখনো ভুল করতে পারেন। এজন্য দেখেন, যারা বুখারী পড়াইতে 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 দাড়ি সাদা করে ফেলেছেন। বুখারী শরীফের একটা বিষয় আছে, ফিকহুল বুখারী ফি তারাজিমি। যারা বুখারী শরীফ পড়াইতে 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 দাড়ি সাদা করে ফেলেছেন, এখনকার মানুষের ভাবসাব হলো যে ওনারা বুখারী বুঝেন নাই, বাস উনি গুগল শরীফে বুখারীর একটা বাংলা হাদিস পড়েছেন, গুগল শরীফে বুখারী শরীফের বাংলা একটা হাদিস পড়েছেন, বাস এখন তিনি মাশাআল্লাহ বড় সাহেব, বড় আল্লাহ, ওরে বাপ রে বাপ, মানে উনি বস্তা দিয়ে বাইন্দা আটকাইতে পারেন না, বুঝছেন তো। এই সম্ভবত আদাবুল ইখতিলাফে শেখ আওয়ামা এই কথাটা লিখেছেন যে আমরা যারা ইমামদের তাকলিদ করি বিভিন্ন মশালায়, আমরা যারা ইমামদের তাকলিদ করি, যারা এগুলার বিরোধিতা করে, দেখেন তারা ইমামদের তাকলিদের বিরোধিতা করে ঠিক আছে, কিন্তু আল্লাহ তাদের উপর ফেসবুক, ইউটিউব, গুগল এগুলার তাকলিদ চাপিয়ে দিয়েছেন। তারা তাকলিদ করে কার? ফেসবুকের, গুগলের, ইউটিউবের। তো আমি যে কথাটা বললাম যে আপনি দুনিয়াতে নিঃশর্ত আনুগত্য আমরা করব আল্লাহ এবং তার রাসূলের। আল্লাহ এবং তার, বলেন আল্লাহ এবং তার রাসূলের। এবার আসেন, আল্লাহর আনুগত্য তো করতে হবে, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। কারণ আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল পবিত্র কোরআনে, খুব মনোযোগ দিয়ে বুঝবেন, তার পরিচয় তুলে ধরতে গিয়ে বলেছেন
আল্লাহুল্লাযী খালাকাকুম। এই যে আমরা দুনিয়াতে ছিলাম না, রিজাউল কারীম আবরার ছিল না, তার বাবা কুতবুদ্দিন ছিল না, গাজী আল মাহমুদ সাহেব ছিল না, মুফাজ্জল ভাই ছিল না, আমাদের এখানে কেউ ছিলাম না। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আমাদেরকে সৃষ্টি করেছেন কে? দেখেন, তাওহীদে রুবুবিয়তের উপর আমি আলাপ দিব না, এটা কঠিন আকীদা। আমি আপনাদেরকে সহজ করে বুঝাই। আল্লাহ যে একজন আছেন, আল্লাহর অস্তিত্ব, এটা কিন্তু মক্কার কাফিররাও স্বীকার করত। পবিত্র কোরআনে আছে, ওয়ালা ইন সাআলাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। যে আবু জাহেল, উতবা, শায়বা, রবিআ, মুগীরা পৃথিবী থেকে ইসলামের নাম নিশানা মুছে দেওয়ার ষড়যন্ত্র করেছিল, তাদেরকেও যদি জিজ্ঞাসা করেন মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, বলেন তো আসমান জমিন কে সৃষ্টি করেছে, তারাও বলবে লাত না, মানাত না, উজ্জা না, হুবাল না, আবু জাহাল না, উতবা না, শায়বা না, রবিআ না, ফিরাউন না, নমরুদ না, আসমান জমিন সৃষ্টি করেছেন কে? বিপদে বললে কিন্তু সবাই আল্লাহকে ডাকে। দেখেন বাংলাদেশে এতদিন যারা ঘুমাইতে বঙ্গবন্ধু, উঠতে বঙ্গবন্ধু, শুইতে বঙ্গবন্ধু, 5 তারিখ যখন পলাইছে ডাকছে কারে? তখন কিন্তু আরে আল্লাহ হিন্দুদের কথা বলছেন, কাফেরদের কথা বলছেন, বৌদ্ধদের কথা কোরআনে বলেছেন, ওয়া ইযা গাশিয়াহুম মাউজুন কাযুলালি দাউল্লাহ। বলেন না যে কাফেররা আল্লাহর, আরে ওটা কি কোন যে ফেরাউন যে বলেছে কি এর আল্লাহ, আনা রাব্বুকুমুল আলা, আমি তো আল্লাহ। পড়েন নাউজুবিল্লাহ, আরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ কয় আচ্ছা তুই আল্লাহ, ঠিক আছে। তা কিছুদিন মনে মনে, যে পাগলের সুখ আছে না মনে মনে, আপনি দেখবেন যে মদ খায়, সে কারেন্টের খাম্বা ধরে কবে প্রিয়া তুমি কোথায়, তোমাকে আজকে ছাড়বো না। এখন আপনি যদি তার সাথে তর্ক করেন, বুঝবেন তার মর্যাদা আর আপনি সমান হয়ে গিয়েছেন। ফেরাউনের নিজেকে রব তো দাবি করেছে, ঠিক আছে, লম্বা ঘটনা আপনারা জানেন। বাহরে কুলজুমে, মনোযোগ, বাহরে কুলজুমে, অনেকে বলে নীল নদ, এটা ভুল। ফেরাউন ডুবেছে বাহরে কুলজুমে, লোহিত সাগরে। বাহরে কুলজুমে যখন চুবে যাচ্ছে, ডানে পানি, সামনে পানি, বামে পানি, যে বদমাশ একটু আগে বলেছে আনা রাব্বুকুমুল আলা, যে বদমাশ আধা ঘন্টা আগে আল্লাহর হুকুমিয়ত, রুবুবিয়ত, আল্লাহর ইলাহিয়ত, আল্লাহর হাকিমতকে চ্যালেঞ্জ করেছিল, ওই জানোয়ার যখন আপনার পানিতে ডুবে যাচ্ছে, যখন দেখে আর কেউ নাই, বাঁচানোওয়ালা আর কেউ নাই, বলে আমি ওই খুদার উপর ঈমান আনলাম, আল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, যে খুদার উপর ঈমান এনেছে বনি ইসরাঈল। আল্লাহ কয় এর মুখে কাদা ঢুকায়। মক্কার কাফেরদেরকে আল্লাহ বলেছেন, ওয়া ইযা গাশিয়াহুম মাউজুন কাযুলালি দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ওয়া ইযা মাসসাকুমুদ দুররু ফিল বাহরি দাল্লা মান তাদউনা ইল্লা ইয়া। ও ইবলিসের দল, তোরা যারা আল্লাহর দ্বীনকে দুনিয়া থেকে মিটিয়ে দিতে চাস, তোরা যারা আল্লাহর ইসলামকে দুনিয়া থেকে মিটিয়ে দিতে চাস, তোরা যারা সওয়ারে দু আলমের আদর্শকে দুনিয়া থেকে মিটিয়ে দিতে চাস, তোরা যখন সমুদ্রে বিপদে পড়স, তখন তো তোর লাতকে ডাকস না, নেতাকে ডাকস না, তোর রবকে ডাকস না, তারকারে ডাকস না, দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। মক্কার কাফেররাও তখন ডাকে একমাত্র কাকে? আজকে তোমরা যারা মানব রচিত তন্ত্রমন্ত্র প্রতিষ্ঠার জন্য সকালে একবার প্রিয় অভিভাবক, প্রিয় লিডার বলে ফেসবুকে স্ট্যাটাস দাও, তোমরা শিক্ষা নাও, তোমাদের নেতারা তোমাদেরকে বিপদে রেখে হেলিকপ্টারে করে পালাইছে। আর আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের চিন্তায় কত পেরেশান ছিলেন, বলেন না সুবহানাল্লাহ। কি বলবো আমি আপনাদেরকে, বুঝছেন আমার নবীর শান মান কি? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। আরে আল্লাহ বলেন, হাবিব রেজাউল করিম আপনার কি শান বলবে, গাজী আল মাহমুদ আপনার কি শান বলবে, খালেদ সাইফুল্লাহ আইয়ুবী আপনার কি শান বলবে। দুনিয়ার কোন মানুষ যদি আপনার শান মান বর্ণনা না করে, ওয়া রাফা'না লাকা যিকরাক, হাবিব আপনার শান মান আমি আল্লাহ বুলন্দ করে দিয়েছি। কেমনে বুলন্দ করেছেন জানেন? যেই সেই না, হাদিসে কুদসি খুলেন, ইদা যুকিরতু যুকিরতা মাই,
সুবহানাল্লাহ পড়েন। ইদা যুকিরতু যুকিরতা মাই। আল্লাহ আমার হাবিবকে এত এত সম্মান বাড়িয়েছেন। আপনি যদি ইসলামের ঘরে প্রবেশ করতে চান, আপনি যদি তাওহীদের ঘরে প্রবেশ করতে চান, দুটো আকীদা লাগবে। একটার নাম তাওহীদ, আরেকটার নাম রিসালাত। আপনি কালিমা তয়্যিবা যান, এক পাশে তাওহীদ পাবেন, আরেক পাশে রিসালা পাবেন। আপনি কালিমা শাহাদায় যান, এক পাশে তাওহীদ পাবেন, আরেক পাশে রিসালা পাবেন। লা ইলাহা ইল্লাল্লাহ এটার নাম তাওহীদ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটার নাম রিসালা। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা এটার নাম তাওহীদ। ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা। আপনি কালিমা শাহাদায় যান, এক পাশে পাবেন তাওহীদ। তাওহীদের সাথে আল্লাহ আমার নবীর রিসালাতের শান দিয়ে দিয়েছেন মুহাম্মাদুর, বলেন না মুহাম্মাদুর। আল্লাহ বলেন ইদা যুকিরতু যুকিরতা মাই। আল্লাহ বলেন ইদা যুকিরতু যুকিরতা মাই। আমার হাবিবের সম্মান আল্লাহ এত বুলন্দ করে দিয়েছেন, আমার হাবিবের মর্যাদা আল্লাহ এত বুলন্দ করে দিয়েছেন, আমার হাবিবের সম্মান আল্লাহ এত উঁচু করে দিয়েছেন। কেউ যদি আমার হাবিবকে না মানে, কেউ যদি আমার হাবিবের রিসালাতের উপর ঈমান না আনে, কেউ যদি আমার হাবিবকে বিশ্বাস না করে, কেউ যদি আমার হাবিবের রিসালাতকে বিশ্বাস না করে, সে ইসলামের গণ্ডিতেই প্রবেশ করতে পারবে না। তাহলে বলেন আমার হাবিবের সম্মান বুলন্দ করেছেন কে? আল্লাহ। যে হাবিবের সম্মান বুলন্দ করেছেন আল্লাহ। আমরা কথা সুস্পষ্ট ভাষায় বলি, আমরা কথা দায়িত্বহীন ভাষায় বলি। বাংলাদেশের নাস্তিকরা থাকুক আমাদের আপত্তি নাই, বাংলাদেশের বিধর্মীরা থাকুক আমাদের আপত্তি নাই। আমার হাবিবের সম্মানের কথা বললে জিহ্বা ছেড়ে বলবো ইনশাআল্লাহ। আমার হাবিবের সম্মানের ক্ষেত্রে আমরা কখনো আপোষ করব না। আমার নবীর সম্মান কত শুনেন, আমার নবীর সম্মান কত, আমার নবীর সম্মান কত। দুনিয়াতে যান, দুনিয়ার সব জায়গায় আমার হাবিবকে পাবেন। কবরে যান, কবরে যাওয়ার মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। কবরে যান, আমার হাবিবকে পাবেন। আর কিয়ামতের দিন কি হবে জানেন? সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে তার উম্মাকে বলে গিয়েছেন, ও শ্রীপুরের মুসলমান, আমি আপনাদের কাছে হাদিস শুনিয়ে যাই। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে গিয়েছেন, তোরা চিন্তা করিস না, তোরা চিন্তা করিস না, আমার ইসলামের উপর অটল থাকবি, আমার আদর্শের উপর অটল থাকবি। আনা ফরাতুল লাকুম ইনদাল হাউদ ইয়াউমাল কিয়ামা। শোন, কিয়ামতের দিন আমি নবী ফুলের তোড়া নিয়ে হাউজে কাউসারে তোদের অপেক্ষা করতে থাকবো। সুবহানাল্লাহটা বড় আসতে কইলেন। দেখেন সব জায়গায় কিন্তু সহজ সরল মানুষ থাকে, থাকে না? এক গ্রাম্য সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা তারিফ? ওগো আল্লাহর নবী, কিয়ামতের দিন যে খালি আপনার শ্রীপুরের উম্মতরা উঠবে ব্যাপারটা তো এমন না। কিয়ামতের দিন সাহাবারা উঠবে ব্যাপারটা এমন না। মুসার উম্মাহ উঠবে, ঈসার উম্মাহ উঠবে, নূহের উম্মাহ উঠবে, দাউদের উম্মাহ উঠবে, সব নবীর উম্মতেরা উঠবে। ইয়া রাসূলুল্লাহ, এই কোটি কোটি মানুষের সমাবেশে আপনি না হয় আবু বকরকে চিনলেন, আপনি তাকে দেখেছেন। আপনি না হয় ওমরকে চিনবেন, আপনি তাকে দেখেছেন। আপনি না হয় উসমানকে চিনবেন, উসমানকে আপনি দেখেছেন। আপনি না হয় আলীকে চিনবেন, আলীকে আপনি দেখেছেন। আপনি না হয় সাহাবায়ে কেরামকে চিনবেন, তাদেরকে আপনি দেখেছেন। সাহাবায়ে কেরাম না হয় আপনাকে চিনবে, তারা আপনাকে দেখেছে। কিন্তু আপনার যে উম্মাহ 1400 বছর পরে বাংলাদেশে আসবে, সেও তো আপনাকে মহব্বত করত, সেও তো আপনার মহব্বত হৃদয়ে লালন করত, সেও তো আপনার দিন বিজয়ের স্বপ্ন দেখত, সেও তো আপনার ইসলাম বিজয়ের স্বপ্ন দেখত, সেও তো আপনার তন্দান শহীদ করা ইসলামের জন্য জীবন যৌবন রক্ত দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গিয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, সে তো আপনার ইসলামের বিজয়ের জন্য বাংলাদেশের কলিজার রক্ত দিয়ে দিয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, সেও তো আপনাকে দেখে নাই, আপনিও তাকে দেখেন নাই, আপনি তাকে চিনবেন কেমনে? বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, আরাআইতা লাউ আন্না রাজুলান লাহু ফারাসুন গুররুম মুহাজ্জাল বাইনা দুহমিন ওয়া বুহমিন। আরাআইতা লাউ আন্না রাজুলান লাহু ফারাসুন গুররুম মুহাজ্জাল বাইনা দুহমিন ওয়া বুহমিন। ও আমার প্রাণের সাহাবী, তুমি আমাকে কি প্রশ্ন করেছো? তুমি আমাকে উত্তর দাও। আরাআইতা লাউ আন্না রাজুলান লাহু ফারাসুন গুররুম মুহাজ্জাল বাইনা দুহমিন ওয়া বুহমিন। মনে করো
এক ব্যক্তির 1000 ঘোড়া আছে, এক ব্যক্তির 1,00,000 ঘোড়া আছে। এই 1,00,000 ঘোড়ার ভিতর যদি একটা ঘোড়া চান কপালি হয়, যেটার পাটা সাদা কপালটা সাদা, একটা ঘোড়া যদি 1,00,000 ঘোড়ার ভিতর একটা ঘোড়া যদি চান কপালি হয়, ওই চান কপালি ঘোড়া খুঁজে বের করতে মালিকের কোনো কষ্ট হয়? বলেন না, আরে জুড়ে বলেন না। শুনেন, আল্লাহর হাবিব বলেন, ইন্না উম্মতি ইউরাদুনা ইয়াওমাল কিয়ামাতি, ইন্না উম্মতি ইউরাদুনা ইয়াওমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল ওয়াদুই ফামান ইসতাতাআ আন ইউতিলা গুররাতাহু ফালিয়াফআল। আমার হাবিবের কিছু উম্মাহ আসে গভীর রাতে প্রচন্ড শীত, তারপর তাদেরকে আটকাতে পারে না, উঠে ঠান্ডা পানি দিয়ে ওযু করে। এই যে আপনি ওযু করছেন, আপনার কি লাভ হচ্ছে জানেন? আপনি চেহারা ধৌত করছেন, হাত ধৌত করছেন, পা ধৌত করছেন। হাবিবে কিবরিয়া আলাইহিস সালাম বলেন, আমার উম্মতেরা শুনো, এই যে তুমি হাত ধৌত করছো, পা ধৌত করছো, চেহারা ধৌত করছো, ইন্না উম্মতি ইউরাদুনা ইয়াওমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল ওযু। যারা আমার উম্মত যারা ওযু করবে, কিয়ামতের দিন এদের চেহারা, এদের হাত, এদের পা নূরে জ্বলজ্বল করতে থাকবে। লাখ লাখ মানুষের ভিতর নবী দেখবেন যার চেহারা জ্বলজ্বল করে, যার হাত জ্বলজ্বল করে, যার পা জ্বলজ্বল করে। নবী চিনে ফেলবেন, এটা আর কেউ না, এটা আমার ইতিম উম্মাহ। এটা মুসার উম্মাহ হতে পারে না, এটা ঈসার উম্মাহ হতে পারে না, এটা নূহের উম্মাহ হতে পারে না, এটা সুলাইমানের উম্মাহ হতে পারে না, এটা ইউসুফের উম্মাহ হতে পারে না, এটা দাউদের উম্মাহ হতে পারে না, এটা আমার উম্মাহ। হাবিব ডাক দিবেন, আয় আমার হাতে হাউজে কাউসারের পানি পান করে তোর কলিজা ঠান্ডা করে দে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাউজে কাউসারের পানি আমরা পান করতে চাই কি চাই না? কারা কারা চান? আল্লাহ আমাদের সবাইকে নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করেন। আল্লাহু আকবার। আমার নবী আমাদেরকে কত মহব্বত করতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কত মহব্বত করতেন। সুবহানাল্লাহ পড়েন। আম্মা জান আয়েশা, দেখেন আমার নবী, একটা আকীদা বুঝেন, আমার নবী, সবাই বলেন আমার নবী, আরে জুড়ে বলেন আমার নবী নিষ্পাপ। বলেন আমার নবী নিষ্পাপ, আমার নবী কি? বলেন না, বলেন না, আরো জোরে বলেন। আমার নবী তার প্রাতিষ্ঠানিক নবুয়ত লাভ করেছেন 40 বছরে। তিনি প্রাতিষ্ঠানিক নবী হয়েছেন। আর মর্যাদাগত দিক থেকে তিনি কখন নবী হয়েছেন জানেন? সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ নবীকে জিজ্ঞেস করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, আপনার নবী কখন থেকে আপনি? হাবিব বলেন, কুনতু নবিয়্যান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আরে তোমাদের আদি পিতা আদমকে আল্লাহ যখন জান্নাতে সৃষ্টি করার জন্য মাটি আর পানিকে একত্রিত করেছেন, আল্লাহ এখনো মাটি আর পানি থেকে আদমের স্ট্রাকচার তৈরি করেন নাই। আল্লাহ এখনো মাটি আর পানি থেকে আদমের বডি তৈরি করেন নাই। আল্লাহ এখনো আদমের শরীর তৈরি করেন নাই। রূহের জগতে আল্লাহ আমার নবীর নবুয়তের দলিল তখন থেকে লিখে দিয়েছেন। যেই নবী কত দামি নবী। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। যেই নবী 1 2 3 4 5 6 7 8 সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। যেই নবীর একটু মন খারাপ হলে আল্লাহ আয়াত নাযিল করে দেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। যেই নবীর মন একটু খারাপ হলে আল্লাহ আয়াত নাযিল করে দেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। যেই নবীর মন একটু খারাপ হলে আল্লাহ আয়াত নাযিল করে দেন, আলিফ লাম মিম গুলিবাতির রুম ফি আদনাল আরদি ওয়া হুম মিন বাদি গলাবিহিম সায়াগলিবুন। যেই নবীর মন খারাপ হলে আল্লাহ আয়াতের পর আয়াত নাযিল করে দেন, ওই নবীর বিরুদ্ধে কথা বলে তুমি বাংলাদেশে থাকতে পারবে না। ভারত যাবেন, ভারত। বাংলাদেশে আপনাকে জ্বলন্ত একদম পদ্মা নদীর নিচে চুবিয়ে ফেলা হবে ইনশাআল্লাহ। আপনি যা করেন আমাদের আপত্তি নেই, কিচ্ছু করে না। আমার বাবাকে গালি দেন সহ্য করব, আল্লাহর নামে কসম করে বলে আমার মাকে গালি দেন সহ্য করব। আরে আল্লাহর নবীর চরিত্র কি বলেন, আমার হাবিবের সম্মান কত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা দাড়ি মুবারক নিয়ে যদি কেউ কটূক্তি করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা দাড়ি মুবারকের ইজ্জতের হেফাজতের জন্য, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা চুল মুবারকের হেফাজতের জন্য, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
তুতু মুবারকের হেফাজতের জন্য লক্ষ লক্ষ মুসলমান জীবন দিতে প্রস্তুত ইনশাআল্লাহ। আপনি বাংলাদেশের সুশীলগিরি করবেন, ওই সুশীলগিরি যা ইচ্ছা তা করেন, আমাদের আপত্তি নাই। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে সুশীলগিরি করবেন, বাংলাদেশে তো জায়গা পাওয়া দূরের কথা, কবর দেওয়ার মতো মাটিও খুঁজে পাবেন না ইনশাআল্লাহ। আমার হাবিবের সম্মান কত বলবো, সুবহানাল্লাহ পড়েন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, যেই নবী নিষ্পাপ, যেই নবীর এত মর্যাদা, সেই নবীর চরিত্র কি ছিল জানেন? আশ-শামাইলুল মুহাম্মাদিয়াতে তিনি আমাদের কত ভালোবাসতেন এটা বুঝাচ্ছি। আশ-শামাইলুল মুহাম্মাদিয়াতে হাদিস আসছে, কি হাদিস? কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবিলাস সামতি দাইমাল ফিকরি। যেই নবী ইমামুল আম্বিয়া, যেই নবী সাইয়্যিদু ওয়ালাদি আদম, যেই নবী সাইয়্যিদু ওয়ালাদি আদম, যেই নবী ইমামুল আম্বিয়া, সেই নবী তাবিলাস সামতি, চুপ থাকতেন। দাইমাল ফিকরি, খালি চিন্তা করতেন। কাদের চিন্তা করতেন? তার চিন্তা না, তিনি তো নিষ্পাপ। তার চিন্তা না, তিনি কেন চিন্তা করবেন? তিনি না গেলে তো জান্নাতের গেটও খুলবে না, তিনি না উঠলে তো কিয়ামতও হবে না। যেই নবীর এত মর্যাদা, তিনি কাদের জন্য সারা রাত চিন্তা করতেন, কাদের জন্য সারা রাত কান্না করতেন, কাদের জন্য নামাজ পড়ে পা ফুলাতেন, কাদের জন্য না, তিনি চিন্তা করতেন আমাদের জন্য। তিনি খুব কম সময় হাসতেন। ইমাম বাজ্জার রাহিমাহুল্লাহ মুস্তাদে বাজ্জার একটা হাদিস এনেছেন, মনোযোগ দিয়ে হাদিসটা শুনেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লাম্মা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাতা তিবিন। আম্মা জান আয়েশা বলেন, নবী করিম ইসলাম চিন্তা করতেন বেশি, হাসতেন কম। আমি যেদিন দেখতাম যে রসলামের মনটা আজকে একটু ভালো, বলেন সুবহানাল্লাহ। আরে ভাই কিপটামি করেন না তো, জুড়ে পড়েন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যেদিন দেখতাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা একটু প্রফুল্ল ভালো, গিয়ে বলতাম, ইয়া রাসূলুল্লাহ উদউ লি ইনদা রাব্বিক, ওগো আল্লাহর নবী, আমি আয়েশার জন্য আপনার রবের কাছে একটু দোয়া করেন তো। ফারাফা ইয়াদাই, নবী করিম সাল্লাল্লাহু দোয়া হাত তুলতেন আর দোয়া করতেন, আল্লাহুম্মা গফির লি আয়েশা মা তাকাদ্দামা মিন যামবিহা ওয়া মা তাআখার। আয় আল্লাহ, আপনার বান্দি আয়েশা যত গুনাহ আগে করেছে, যত গুনাহ সামনে করবে, সব গুনাহ মাফ করে দেন। আমাদের আশা জানেন যে বন্দুকের গুলি মিস হতে পারে, তীরন্দাজের তীর মিস হতে পারে, নবী করিম সাল্লাল্লাহু দোয়া মিস হবে, বলেন না? আবু জাহেলের মক্কায় প্রচন্ড ক্ষমতা, বাংলাদেশে যারা ক্ষমতা দেখাইছিলেন 15 বছর, কই এখন আহে না। ক্ষমতার বাহাদুরি বেশি দিন থাকে তো। আবু জাহেল, উতবা, সাইবা, রাবিয়া, এরা তো আরে কিসের আওয়ামী লীগ, এদের ক্ষমতা এদের সবই তো। আবু জাহেল, উতবা, সাইবা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি অনুসারী আর কয়জন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা জানেন কিসা, আমি সংক্ষেপে বলছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা দিচ্ছেন কাবায়, যেই নবী হাঁটলে মেঘ ছায়া দিত, যেই নবী হাঁটলে কি দিত, যেই নবীর চেহারা পূর্ণিমার চাঁদের চেয়েও সুন্দর। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে সম্ভবত হাদিস আসছে, আল্লাহু আকবার। উনি বলেন, খারাজতু লাইলাতান মুকমিরাতান মা রাসূলিল্লাহ, একবার পূর্ণিমার চাঁদের রাতে মদিনার রাস্তা দিয়ে আমি হাঁটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাথে। ফারাআইতু মাররাতান ইলাল বাদরি ইলাল কামরি ওয়া মাররাতান ইলা ওয়াজহি রাসূলিল্লাহ। আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আরেকবার সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকাই। আমি আল্লাহর নামে কসম করে বলি, আমার হাবিবের চেহারা মুবারক আকাশের পূর্ণিমার চাঁদের চেয়ে বেশি সুন্দর। সেই নবীর চেহারা মুবারক সিজদায় গিয়েছেন, যেই নবীর গাম মুবারক। হযরতে আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আজকে আমরা কোনো পার্টিতে গেলে পারফিউম ব্যবহার করি, ঠিক না? আতর লাগাই, উদ আতর লাগাই। সৌদি আরব গেলে আমি খুঁজি যে ভাই একটা ভালো উদ আমারে দেন, আমি তো বুঝি না। তো পৃথিবীতে সবচেয়ে বাটপারি ব্যবসা হলো আতর ব্যবসা, বুঝেন না? 25 টাকা দিয়ে কিনে এটা 1000 টাকা বিক্রি করে, হুজুর এটা 1 নম্বর। কারণ আসলটা নকল বোঝার কোনো কি নাই। পর আমরা আজকে পারফিউম ব্যবহার করি, আতর ব্যবহার করি। আর সাহাবা একরাম কি করতেন জানেন? সাহাবা একরাম অপেক্ষা করতেন সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন ঘামবেন, আল্লাহ নবী ইসলামের ঘাম মুবারক সাহাবা একরাম সংগ্রহ করতেন। হযরতে আসমা বিনতে আবু বকর বলেন, আমার ঘরে একটা শিশিতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম মুবারক ছিল। আমি যখন বড় কোনো পার্টিতে যেতাম, আমি যখন বড় কোনো অনুষ্ঠানে যেতাম, আমি কোনো সুগন্ধি লাগাতাম না, সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাম মুবারক একটু লাগাইতাম। আল্লাহর নামে কসম করে বলি, আল্লাহর হাবিবের গাম মুবারক মিশকে আম্বরের চেয়ে বেশি সুগন্ধি। সেই কমবখত আবু জাহলটা কত খারাপ ছিল, সেই নবী নামাজ সিজদা দিচ্ছেন, তার মাথার উপর উঠে নাড়ি বুড়ি তুলে দিয়েছে। আপনারা ঘটনা জানেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা ছোট ছিলেন,
তিনি এসে কষ্ট করে সরিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওরা ক্ষমতায় মানুষ অন্ধ হয়ে যায়। আবু জেহেল, উতবা, শায়বা অন্ধ হয়ে গিয়েছিল, কার সাথে দুশমনি করেছিল জানে না। নবী আকরাম কিচ্ছু বলেন নাই, শুধু আসমানের দিকে থেকে আল্লাহর কাছে অনুযোগ দিয়েছিলেন। দেখেন বদরের খেলা শুরু হয়ে গিয়েছে, একদিকে 313 জন, আরেকদিকে 1000 জন। তারা তো বিশাল প্রস্তুতি, আজকে খেলা হবে, মুসলমানের নাম নিশানা মুছে দিবে। যুদ্ধ শেষ, আবু জেহেলের মাথা গর্তে পড়ে আছে, কালিবে বদরে বুখারীতে আসছে। উতবা, শায়বা, রবিয়া, উমাইয়া সবগুলোর কর্তৃত মস্তক গর্তে পড়ে আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্তের পার থেকে ডাক দিয়ে বলেন, ইন্নী ওয়াজাদতু মা ওয়া'আদানি রাব্বি হাক্কা, ইন্নী ওয়াজাদতু মা ওয়া'আদানি রাব্বি হাক্কা, ফাহাল ওয়াজাদতুম মা ওয়া'আদতুকুম রাব্বাকুম হাক্কা। ওই কমবখতের দল, ওই নরদমের দল, আমার রব আমার সাথে যে ওয়াদা করেছিলেন, আজকে আমি সেটার সত্যতা দেখতে পাচ্ছি। তোমাদের সাথে আমার রব যে ওয়াদা করেছেন, এখন কেমন উপভোগ করতেছেন জাহান্নাম। সুতরাং আল্লাহ নবীর দোয়া কখনো ফিরত আসে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি। যারা আল্লাহর ওলিদের, যারা আলেম উলামা, আল্লাহর ওলি মুত্তাকিদের কষ্ট দেয়, তারা আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করে। আপনারা 15 বছর আমাদেরকে জ্বালিয়েছিলেন, ক্ষমতার বাহাদুরি দেখিয়েছিলেন। আজকে আমরা বাংলাদেশে আছি, বাংলাদেশে প্রকাশ করার মতো আপনাদের জায়গা নয়। কোথায় আপনাদের ক্ষমতার বাহাদুরি আজকে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া ফিরে আসে না। ভালো করে বুঝেন। আম্মা জান আয়েশা খুশি হয়ে গিয়েছেন। আল্লাহ নবী বলেন, ও আয়েশা, তুমি খুশি হয়ে গিয়েছো, তোমাকে আমি মাত্র একবার দোয়া করেছি আর তুমি খুশি হয়ে যাচ্ছ। ইন্নী আদউ লি উম্মতি ফি দুবুরি কুল্লি সালাত। ও আয়েশা, তোমার জন্য যেই দোয়া একবার করেছি, আমার ইতিম উম্মত যারা 1400 বছর পরে দুনিয়াতে আসবে, এই দোয়া আমি তো আমার উম্মতের জন্য প্রত্যেক ফরজ নামাজের পর করতে আছি। কত মুহাব্বত করতেন নবী কসম আমাদেরকে। হাদিস কতটা বলবো ভাই, কত হাদিস আছে। আমি আরেকটা হাদিস শুনে আলোচনা সামনে আগাই। আমি কি মূল বিষয় আলোচনা করার জন্য মানে মওযু ঠিক করেছিলাম, ওটাতে আমি যেতেই পারতেছি না, যেহেতু সিরাতের কারণে এই কথাগুলো আসতেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কত মুহাব্বত করতেন। একটা হাদিস শুনেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা ওয়া ক্বাদ তাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহুম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা। আল্লাহ দুনিয়াতে যত নবী পাঠিয়েছিলেন, আল্লাহ দুনিয়াতে যত রাসূল পাঠিয়েছিলেন, সব নবী এবং সব রাসূলকে আল্লাহ দুনিয়াতে একটা অপশন দিয়েছিলেন। কিসের জানেন? দাওয়াতুন মুস্তাজাবা, কবুল দোয়া। যে নবী দোয়া করেন, যা করবেন সেই দোয়া কবুল হবে, যা চাইবেন আল্লাহ আপনাকে তা দান করবে। আল্লাহর হাবিব বলেন, সব নবীকে আল্লাহ যখন অফার দিয়েছেন, ওয়াকাদ তাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহুম, সব নবীগণ তাদের দোয়া কবুল দোয়া দুনিয়াতে করে চলে গিয়েছেন। হযরত ঈসা দুনিয়াতে করেছেন, হযরত মুসা দুনিয়াতে করেছেন, ইব্রাহিম দুনিয়াতে করেছেন। ওয়াকাদ তাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহুম, আল্লাহ যত নবী রাসূল পাঠিয়েছিলেন সবাই সেই কবুল দোয়া দুনিয়াতে করে চলে গিয়েছেন। হাবিবে কিবরিয়া বলেন, আমি দুনিয়াতে করিনি। ওয়া ইন্নী ইখতারতু দাওয়াতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমার যে ইতিম উম্মাহ কবিরা গুনাহ করে জাহান্নামী হয়ে যাবে, তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে আসার জন্য আমার হাবিব বলেন, আমি স্পেশাল দোয়া হাসরের মাঠের জন্য রেখে দিয়েছি। এজন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো শাফাআতুল কুবরা। সেদিকে আমি যাচ্ছি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত ছাড়া আমরা কেউ জান্নাতে যেতে পারবো না। এবার আল্লাহ নবীর শাফাআত ছাড়া কে কে জান্নাতে যেতে চান? দেখি হাত তুলেন তো। ওই একজন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত নিয়ে কারা কারা জান্নাতে যেতে চান? আল্লাহ নবী সাল্লামের শাফাআত নিয়ে আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? এবার আল্লাহ নবী শাফাআত যদি আমি জান্নাতে যেতে চাই, আল্লাহ নবী যে মিশন নিয়ে এসেছেন সেই মিশনের কাজ করার কোনো দরকার নেই। আর আসতে বলেন, আর আসতে বলেন। এবার হাত নামান, শুনেন নবী কি মিশন নিয়ে আসছেন এটা বলে শেষ করছি। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। আল্লাহ বলেন, আমার হাবিবকে দুনিয়াতে পাঠিয়েছি কি দিয়ে? বিল হাক্কি, বিল হুদা, হেদায়েত দিয়ে, ওয়া দীনিল হাক্কি, আরেকটা সত্য ধর্ম দিয়ে পাঠিয়েছি। কেন? লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, মানুষের বানানো তন্ত্র মন্ত্র, ডেমোক্রেসি বলেন, সেকুলারিজম বলেন, কমিউনিজম বলেন, ইহুদিবাদ বলেন, খ্রিস্টবাদ বলেন, হিন্দুত্ববাদ বলেন, দুনিয়ার সকল তন্ত্র মন্ত্রকে পায়ের তলায় পিষ্ট করে দুনিয়াতে
ইসলামকে বিজয় করার মিশন নিয়ে আমার হাবিবকে পাঠিয়েছে। তাহলে আমরা আমার হাবিবের উম্মত দাবি করি কি করি না? তাহলে আমরা যদি আমাদের হাবিবের উম্মত দাবি করি, এই বাংলাদেশে আমরা সেকুলারিজম প্রতিষ্ঠার জন্য মেহনত করতে পারি না। আমার হাবিবের উম্মত পরিচয় দিলে আমরা ডেমোক্রেসি প্রতিষ্ঠার জন্য মেহনত করতে পারি না। আমার হাবিবের প্রকৃত উম্মত যদি হয়, এই আল্লাহর জমিনে আল্লাহর ইসলাম প্রতিষ্ঠার জন্য আমরা মেহনত করব ইনশাআল্লাহ। ইসলাম প্রতিষ্ঠা করার জন্য রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? ঘাম ঝরানোর জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আমরা অনেক বাংলাদেশ দেখেছি, আবার ইসলামের বাংলা দেখবো ইনশাআল্লাহ। আমরা অনেক তন্ত্রমন্ত্র দেখেছি, আবার ইসলামের বাংলা দেখবো ইনশাআল্লাহ। আমরা বহু নেতা দেখেছি, আবার সরওয়ারে দু আলমের আদর্শের নেতা দেখবো ইনশাআল্লাহ। ইসলাম প্রতিষ্ঠার জন্য যুবকদেরকে বলবো, সব বাদ দাও, ইসলাম জিন্দাবাদ। ইসলাম প্রতিষ্ঠার মেহনতে যদি আমরা শরীক হতে পারি, আমার হাবিব কিয়ামতের দিন ফুললি আমার অপেক্ষা করতে থাকবে। আনা ফরাতুল লাকুম ইনদাল হাউদ, এই হাদিসের মানে মুহাওয়ারাত তরজমা করলাম। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সিরাতের মূল শিক্ষা নবীর আদর্শ ধরে রাখা, নবী করিম ইসলামের প্রকৃত আদর্শ ধারণ করা, লালন করা, বাস্তবায়ন করার তৌফিক এবং মেহনত আমাদের সবাইকে দান করুন, আমিন। ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নি ওয়া মিনাশ শাইতান। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।